হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আর বাইরে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এগুলো জবা ফুল। আজকে আমি দেখাবো কি করে খুব কম সবজি দিয়ে তোমরা ঘরে সবজির তরকারি তৈরি করে নিতে পারো। এখানে রয়েছে বেগুন, ফুলকপি, আলু। আমি বড় বড় সাইজের 3টে আলু নিয়েছি। তোমরা যদি আলু বেশি পছন্দ করো আরও বেশি নিতে পারো। তো চলো এগুলো ঝটপট করে কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে সবজিগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে দেয়া আছে কিছুটা টমেটো, কারণ মা কাকিমারা সবসময় বলেন ঘরের পুরুষ মানুষকে কখনোই 3 তরকারির ভাত দিতে নেই। আর এখানে ফোড়ন দেওয়ার জন্য কিছুটা কাঁচা লঙ্কা আর শেষে দেওয়ার জন্য কিছুটা ধনেপাতা কেটে নিয়েছি। আর এবার আমি এই ফুলকপিগুলোকে কিছুটা ভাপিয়ে নেব, কেননা ফুলকপি চাষের সময় যে সারগুলো দেয়া হয় সেগুলো খুবই ক্ষতিকারক আমাদের শরীরের জন্য। চলো ফুলকপিগুলোকে এবার একটু ভাপিয়ে নিই। দেখতেই পাচ্ছ ফুলকপিটাকে ভাপাতে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ। এতে ফুলকপিটা সেদ্ধও হয়ে যাবে। দিয়ে দেব ঢাকা। ভাপানো হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা কিছুটা লো করে নেব আর এটাকে নামিয়ে নেব। এবার আমি বসিয়ে দিচ্ছি এই ননস্টিকের কড়াইটা। আপনারা চাইলে লোহার কড়াইও ব্যবহার করতে পারেন, তবে আমি ননস্টিকের কড়াইটাই ইউজ করি। দেখতে পাচ্ছেন কড়াইটা সুন্দর গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা তেল। এবার আমি ফোড়নে দেবার জন্য নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, গোটা জিরে, 5 ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা। এটা আমি ফোড়নে দিয়ে দেব। সাধারণত এই ননস্টিকের কড়াইগুলোতে মানুষ কাঠের খুন্তি ইউজ করে, কিন্তু আমি এই স্টিলের খুন্তিটাই ইউজ করছি। আপনারাও কাঠের খুন্তি ইউজ করবেন, কেননা স্টিলের এই খুন্তিগুলো ইউজ করলে এই ননস্টিকের এগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ফোড়নটা সুন্দরভাবে পুড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। এবার এটাকে কিছুটা নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার আগে এটাতে কিছুটা সামান্য পরিমাণ লবণ দেব। লবণটা একেবারেই একসঙ্গে বেশি দেওয়া যাবে না, কেননা লবণটা একসঙ্গে বেশি দিয়ে দিলে রান্নার শেষে লবণটা চড়া হওয়ার সম্ভাবনা থাকে। এবারে আরও কিছুটা নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। সবজিটা সুন্দর অল্প জল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা দেবার আগে এটাতে কিছুটা জল মিশিয়ে এটাকে গুলিয়ে নেব। এটাকে সুন্দরভাবে গুলিয়ে নিলে এটার মধ্যে যে দলা দলা ভাবটা সেটা আর থাকে না। এবার এই মশলাটাকে দিয়ে দেব আমি সবজির মধ্যে।
আর সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ, সবজির সঙ্গেই আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে রং চলে আসছে। এটাকে মেশানো হয়ে গেলে এবার আরও কিছুটা সময়ের জন্য এটাকে ঢাকা দিয়েই রাখবো, তবে হালকা আঁচে দিতে হবে। দিয়ে দিচ্ছি ঢাকা। সবজিটা সুন্দরভাবে মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। আর হালকা নেড়ে নিয়ে এটাকে এবার জল শুকানোর জন্য অপেক্ষা করব। তরকারিটা খুব সুন্দরভাবে গলে এসছে, দেখতেই পাচ্ছ। সুন্দর কালারও চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিনি আর ধনেপাতা। চিনিটা সামান্য পরিমাণে দিতে হবে, খুব বেশি দেয়া যাবে না। যাদের সুগারের প্রবলেম আছে তারা চিনির বদলে গুড়টাকে ব্যবহার করতে পারে। এবার এটাকে আমি হালকা নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য কিছুটা গরম মশলার গুঁড়ো। এবার এটাকে নেড়ে চেড়ে নিলেই সার্ভ করার জন্য পুরোপুরি প্রস্তুত। এবার এটাকে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি সবজিটাকে নামিয়ে নিয়েছি, একদম গরম গরম। সবজিটা ভাতের সঙ্গে হোক বা রুটির সঙ্গে সব কিছুর সাথে খেতে অনেক ভালো লাগবে। তোমরা প্রত্যেকে এই রেসিপিটা ট্রাই করতে পারো। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো কথাবার্তার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। ধন্যবাদ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।